সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে, তোমাদের সমাজ বিষয়ের প্রথম অধ্যায়ে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সকল প্রশ্নগুলোর উত্তর দেখানোর চেষ্টা করব। তোমরা পুরোপুরি টেনে না দেখে পুরোপুরি দেখবে, তাহলে আশা করি বুঝতে পারবে এবং দেখতে পারবে, জানতে পারবে। তোমরা চাইলে এগুলো নোটও করে নিতে পারো তোমরা মনে রাখার স্বার্থে। তো এখানে দেখো যে প্রথম অধ্যায়ে যেটি রয়েছে যে এমন 5টি ঘটনার কথা লেখো যা মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রেখেছিল। যে মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রেখেছিল এমন 5টি ঘটনা হলো যে 1912 সালে ভাষা আন্দোলন, 1966 সালে 6 দফা আন্দোলন, 1969 সালে গণঅভ্যুত্থান, 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় লাভের পরও ক্ষমতা হস্তান্তর না করা, 1971 সালের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। এই হচ্ছে তোমাদের 1 নম্বর প্রশ্ন। এরপর 2 নম্বর আছে যে আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল। আজ থেকে 54 বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় উপাধিগুলো কি কি? যে মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় উপাধিগুলো হলো বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক। এই 4টি উপাধি ছিল। তারপর তোমাদের বর্ণনামূলক যে প্রশ্নগুলো রয়েছে যে মুক্তিযুদ্ধে ভারত আমাদের কিভাবে সাহায্য করেছিল। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। মুক্তিযুদ্ধের পুরো সময়টার ভারত আমাদের নানাভাবে সাহায্য করেছে। তারা আশ্রয় গ্রহণকারী বাঙালি শরণার্থীদের খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সেবা দিয়েছে। তারা মিত্রবাহিনী নামে একটি সহায়তাকারী বাহিনী গঠন করে 1971 সালের 21শে নভেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে গঠন করা হয়। যৌথ বাহিনী 1971 সালের 3 ডিসেম্বর পাকিস্তান বিমান বাহিনী ভারত আক্রমণ করে। এর ফলে যৌথ বাহিনী একযোগে স্থল, নৌ এবং আকাশপথে পাল্টা আক্রমণ করে। তীব্র আক্রমণের ফলে 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। মাত্র 9 মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করি। প্রতিবেশী রাষ্ট্র ভারতের এই অবদান আমরা শ্রদ্ধাভরে স্মরণ করব। এই হচ্ছে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন 1 নম্বর প্রশ্ন উত্তর। এখন আবারও বলবো, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তারপর 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে যে বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে মূলত পাকিস্তানি সেনাবাহিনী অংশ নিয়েছিল। তাদেরকে সহায়তা করেছিল এদেশের কিছু মানুষের গঠিত শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল সাফস নামে বিভিন্ন কমিটি ও সংগঠন। মুক্তিযুদ্ধের শেষের দিকে ডিসেম্বর মাসে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী ও তাদের এই দেশীয় দোসররা এদেশকে মাদক করার পরিকল্পনা করে। এরই অংশ হিসেবে 10ই ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর মধ্যে তারা আমাদের অনেক গুণী শিক্ষক, শিল্পী, সাংবাদিক, চিকিৎসক এবং কবি সাহিত্যিক তথা বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবী হত্যার ফলে আমরা দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারাই। আমরা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রতি বছর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। আমরা এখন কিভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি? 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এই দিনটিকে আমরা জাতীয়ভাবে উদযাপন করি। 31 তপোবনের মাধ্যমে দিনটি শুরু হয়। এরপর ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, বিভিন্ন রাজনৈতিক দল ও অন্যান্য সংগঠন সহ সর্বস্তরের জনগণ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং এভাবে সারা দেশে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। স্কুল কলেজের শিক্ষার্থীরা র্যালি বের করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানী ও দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আলোকসজ্জা করা হয়। রেডিও, টেলিভিশন সহ গণমাধ্যম বিশেষ অনুষ্ঠান প্রচার করে। পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়ার আয়োজন করে যথাযোগ্য আহ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রথম অধ্যায়ের উত্তরগুলো। আশা করি তোমরা এখানে প্রত্যেকটি প্রশ্ন উত্তর পেয়েছো। তোমরা চাইলে এগুলো নোট করে নিয়ে সংগ্রহ করতে পারো। তবে কথা হচ্ছে তোমাদের এই যে অধ্যায়গুলো তোমাদের সমাজের প্রথম থেকে পঞ্চম অধ্যায় এখানে দেওয়া আছে। তোমরা চাইলে এখান থেকে সকল ভিডিওগুলো দেখতে পারবে। প্লাস বিজ্ঞানের বিষয়গুলো দেওয়া আছে, বাংলা, গণিত, ইংরেজি প্রত্যেকটি বিষয় এখানে তোমাদের অধ্যায়ভিত্তিক উত্তরগুলো দেওয়া আছে। তোমরা চাইলে সেগুলো সংগ্রহ করে তোমরা পড়ে নিতে পারবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা, এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে এবং তোমাদের পাশাপাশি যদি কারো বন্ধু থাকে তো তোমরা তাদেরকেও জানিয়ে সহযোগিতা করতে পারো। ধন্যবাদ, আজকের জন্য এতটুকুই।